চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। মহারাজের বিরুদ্ধে মহা অভিযোগ। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কাজের টোপ দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। অন্তঃসত্ত্বা হলে জোর করে গর্ভপাতের অভিযোগ। মহারাজের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ মহিলা। আমি প্রথমে 2013 সালে ওইখানে জয়েন করেছিলাম। ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম। 4,500 টাকা বেতন চানক স্কুলে আমাকে চাকরি দেওয়া হবে। 5 তলায় একটা হল ঘর আছে, সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল। ওখানে মাঝে মাঝে গেতেন স্কুলে। হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি। আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের উপরেই বসে গেছেন। তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি, মানে বুঝতে পারছেন। এরকম আমার জুন মাস অব্দি চলেছিল, একদম জানুয়ারি থেকে জুন মাস অব্দি। উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসবো। ওনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। ওইভাবে উনি যখনই এসছেন ওনার ইচ্ছা মতন, কোনোদিন সকালে এসছেন আমার রুমে, কোনোদিন ওনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন। ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওটাই আমার সব থেকে জীবনের দুঃখজনক বিষয়। মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট। আমি যখন ওনাকে প্রথম বললাম, আমাকে উনি বললেন একা একা বাসে করে এসে তুমি অ্যাবর্শন করো। সেখানে যখন ছিলাম আমাকে ওইভাবে টানা হাসটা করে নিয়ে আসা হলো। ওই দুটো মেয়ে আমাকে আমার কথা বিশেষ না ভেবে মহারাজের কথা ভাবলেন। মহারাজকে কি করে বাঁচাতে হবে সেই চিন্তা ওদের মাথায় ঘুরছে। আমি চাইছি এটা একটা বিচার হোক, কারণ এভাবে চলতে পারে না। আমার মতো অনেক মেয়ে এরকম হবে, যে কেউ গিয়ে এরকম যে কোনো সাধু গিয়ে কোনো মেয়েকে ধোকা দেবে এরকম বারবার, তা তো হয় না জিনিসটা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার কার্তিক মহারাজের। তিনি জানিয়েছেন এই অভিযোগ নিয়ে তিনি বিচলিত নন, তার আইনজীবীরা পদক্ষেপ করবেন। এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে। সন্ন্যাসী চলার পথে এরকম বহু রকম আসবে ঝড়, সন্ন্যাসী হতে হবে না। সন্ন্যাসী মানুষ সেটা বিচার করবে। রাজনীতি করতে গেলে এই নোংরামি হয়। রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন। আমরা শুধুমাত্র আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার দেশ, আমার জাতি যখন বিপন্ন তখন আর এই অভিযোগ নিয়ে যথাযথ তদন্ত দাবি কুণাল ঘোষের। কেন কার্তিক মহারাজ অ্যারেস্ট হবে না? কেন তদন্ত হবে না পুরো? কার্তিক মহারাজের সঙ্গে বিরোধী দলনেতা এবং বিজেপির অন্য নেতাদের ছবি, তাকে আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। এই ঘটনাটা আমরা কিন্তু সিপিএম জমানায় হয়েছে, বিজেপির রাজ্যে হচ্ছে বলে আমরা কোথাও আমরা ডিফেন্ড করছি না। এই রাজ্যে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠে গেছে, আরো একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিজেপি, সিপিএম, কংগ্রেসের এ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই, কারণ তৃণমূলই একটা দল, তৃণমূল একটা সরকার যারা ন্যায় বিচারটা ডেলিভার করতে পারে। ধর্ষণের 12 বছর পর কেন অভিযোগ? চক্রান্তের অভিযোগ সুকান্ত মজুমদারের। 13 সালে কেউ যদি ধর্ষিতা হন তাহলে এতদিন তিনি মানে বললেন না কেন? এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। এর তদন্ত হওয়া উচিত। তার কারণ হচ্ছে এটা কি সত্যিকারের অভিযোগ, নাকি যেহেতু কার্তিক মহারাজ হিন্দুদের পক্ষে, হিন্দুত্বের পক্ষে বলছেন সেই জন্য তাকে ফাঁসানো হচ্ছে? এর তদন্ত সঠিকভাবে হওয়া উচিত। কারণ 13 সালে ধর্ষণ হলে এটা হচ্ছে 25 সাল, মানে 12 বছর হয়ে গেছে। 12 বছর ধরে কোথাও মুখ খুললেন না কেন, সেই বিষয়টাও জানা দরকার।